ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম অনুসারে হবা, ইভ হলেন পৃথিবীর প্রথম নারী এবং সমগ্র মানবজাতির আদি মাতা। বাইবেলের আদি পুস্তক এবং পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী তার জীবনের প্রধান পর্যায়গুলো হল: ধর্মীয় গ্রন্থগুলো অনুসারে, আল্লাহ প্রথম মানব আদমকে সৃষ্টির পর তার একাকিত্ব দূর করার জন্য হবাকে সৃষ্টি করেন। বাইবেলের বর্ণনায় আল্লাহ আদমের পাঁজরের একটি হাড় থেকে হবাকে সৃষ্টি করেন যাতে তিনি আদমের উপযুক্ত সঙ্গিনী ও সাহায্যকারী হতে পারেন। ইসলামী বর্ণনায় আদম যখন জান্নাতে ঘুমাচ্ছিলেন, তখন তার বাম পাঁজরের হাড় থেকে হাওয়া কে সৃষ্টি করা হয়। সৃষ্টির পর আদম ও হবাকে পবিত্র উদ্যানে বসবাসের অনুমতি দেওয়া হয়। সেখানে তারা অত্যন্ত সুখে শান্তিতে ছিলেন। আল্লাহ তাদের বাগানের সব ফল খাওয়ার অনুমতি দিলেও একটি নির্দিষ্ট জ্ঞানবৃক্ষ ট্রি অফ নলেজ বা নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেন। শয়তান সর্পের বেশে হবাকে প্রলোভিত করে যে ওই নিষিদ্ধ ফলটি খেলে তারা অমর হয়ে যাবেন এবং আল্লাহ মতো জ্ঞান লাভ করবেন। হবা প্রথমে সেই ফলটি খান এবং পরে আদমকেও তা খেতে উৎসাহিত করেন। এই অবাধ্যতার ফলে তারা নিজেদের নগ্নতা অনুভব করেন এবং লজ্জিত হন। এটিকেই খ্রিস্টধর্মে আদি পাপ অরিজিনাল সিন বলা হয়। এই ভুলের শাস্তিস্বরূপ আল্লাহ তাদের স্বর্গ থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন। তবে তারা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ তাদের ক্ষমা করেন। কিন্তু পার্থিব জীবনের কষ্ট ও শ্রম তাদের জন্য নির্ধারিত হয়। হবাকে আশীর্বাদ ও শাস্তি উভয়ই দেওয়া হয় যে তিনি সন্তান জন্ম দেবেন, যা কষ্টের হবে, এবং মানব বংশ বিস্তার করবেন। পৃথিবীতে আসার পর আদম ও হবা কঠোর পরিশ্রম করে জীবন অতিবাহিত করেন। তারা অনেক সন্তানের জন্ম দেন, যাদের মধ্যে কয়িন, কাবিল ও হাবিল সবচেয়ে পরিচিত। তাদের সন্তানদের মাধ্যমেই পৃথিবীতে মানুষের বংশবৃদ্ধি শুরু হয়। সন্তানদের মধ্যকার দ্বন্দ্ব ও প্রথম হত্যাকাণ্ডের কয়িন কর্তৃক হেবলকে হত্যা মতো কঠিন শোকও হবাকে সহ্য করতে হয়েছিল। হবা কত বছর বয়সে মারা গিয়েছিলেন সে সম্পর্কে ধর্মগ্রন্থে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে ধারণা করা হয় তিনি আদমের মৃত্যুর কিছুকাল পরেই মারা যান। ইসলামী ঐতিহ্য অনুসারে তাকে সৌদি আরবের জেদ্দায় সমাহিত করা হয়েছে বলে অনেকে বিশ্বাস করেন, যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। হবা কেবল প্রথম নারীই নন, তিনি মাতৃত্ব, কৌতূহল, প্রলোভন এবং অনুশোচনার এক চিরন্তন প্রতীক। তাকে জীবিতদের মাতা বলা হয় কারণ পৃথিবীর প্রতিটি মানুষ তার বংশধর।